যারা রমজান পাওয়ার পর নিজের অপরাধগুলো গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করাতে পেরেছে, তারাই ভাগ্যবান। বাকিরা ভাগ্যবান নয়, তারা কিয়ামতের দিন আফসোস করবে এবং টিকে শাস্তি পাবে। তো রব্বে কারীম, রব্বে কাবা, রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করব, রব্বুল আলামিন আমাদের দিকে তাকান, আপনার দয়া নাও আসতে পারে, কিন্তু আমরা তো আপনার হাবিবের উম্মত, যে আপনার হাবিব দান্দান মুবারক শহীদ করেছিল, যে আপনার হাবিব উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে কয়েকবার বেহুশ হয়ে গিয়েছিল, যে আপনার হাবিব মাসের পর মাস, দিনের পর দিন না খেয়ে উপবাস ছিল, যে আপনার হাবিব পেটে পাথর বেঁধেছিল। ওই আপনার হাবিবের ওয়াসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের দিকে তাকালে আপনার নাও মায়া লাগতে পারে, কারণ আমরা এত পাপী, এত পাপী, এত পাপী। আমাদের জীবনের দিকে তাকালে আপনার দয়া মায়া না আসতে পারে, কিন্তু আমরা যে আপনার গোলাম, আমরা যে আপনার বান্দা, আমরা যে আপনার হাবিবের উম্মত, এই যে আপনার গোলাম, আপনার বান্দা, আপনার হাবিবের উম্মত, এই শব্দগুলোর দিকে তাকিয়ে হলেও আমাদেরকে ক্ষমা করে দিন, এবং এই রমজানুল মুবারকে আপনার ক্ষমা পেয়ে যারা আপনার প্রিয় হতে পেরেছে তাদের অন্তর্ভুক্ত করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারক আমাদেরকে দিয়েছেন মুত্তাকি বানানোর জন্য। কি বানানোর জন্য? মুত্তাকি বানানোর জন্য। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেভাবে তোমাদের আগে আমার ঈমানদার বান্দাদের উপর ফরজ করেছিলাম, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। রোজা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দিয়েছে মুত্তাকি বানানোর জন্য। যেমন দেখেন, এই যে রমজানুল মুবারকের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, ঠিক না? সুবহ সাদিকের আগে খেয়েছি আমরা, আবার সূর্য অস্ত যাওয়ার পর আমরা ইফতার করেছি, খেয়েছি, ঠিক না? মাঝখানে আমরা খাই নাই। কিন্তু গোটা দুনিয়ায় এমন কোন সংবাদ এসেছে রোজার কারণে মানুষ মারা গিয়েছে, এরকম কোন সংবাদ এসেছে? আসে নাই, আসবেও না, ঠিক না? তার মানে রোজা রাখলে মানুষ মারা যায় না, রোজা রাখলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, রোজা রাখলে মানুষ বেশি অসুস্থ হয় না, রোজা রাখলে মানুষ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয় না, ঠিক না? আমরাই তো তার বাস্তব প্রমাণ। আমরা আল্লাহ তাআলার দয়া নিয়ে রোজা রেখেছি, শেষের দিকে এসেছি। কই, আমরা তো আমাদেরকে নড়তে চড়তে চলাফেরা করতে তো এত বেশি কষ্ট হয় নাই যে আমাদের জীবন, আমাদের পরিবার একেবারে ঝুঁকির মুখে পড়েছে, এরকম তো হয় নাই, ঠিক না? তার মানে রোজা মানুষদেরকে মারে না, রোজা মানুষদেরকে জান্নাতি করে, ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমানদারদেরকে রোজা দিয়েছেন মুত্তাকি বানানোর জন্য, মুত্তাকির বিনিময়টা আসলে কি? আজকের খুতবার শেষের দিকে সূরা আদ-দুখানের কিছু আয়াত নিয়ে এসেছেন। এই আয়াতে কারিমায় বলা আছে মুত্তাকির বিনিময়টা কি, মুত্তাকি হলে কি পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আমি মুত্তাকিদেরকে অবশ্যই একটি নিরাপদ জায়গায় রাখবো। মুত্তাকিদেরকে নিরাপদ জায়গায় রাখবে। ফি জান্নাতি ওয়া উয়ুন,
ঝর্ণা বিশিষ্ট জান্নাতে, ঝর্ণা বিশিষ্ট জান্নাতে নিরাপদ জায়গায় মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা রাখবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা আপনাকে সুবহ সাদিক থেকে সূর্য অস্তে যাওয়ার আগ পর্যন্ত না খাওয়ায়ে রোজাদার বানায়ে মুত্তাকি বানাতে চাচ্ছে, এই জন্য যেন তোমাকে অনন্তকাল, যেই কালের শেষ নাই, সেই পরকালে নিরাপদ জায়গায় রাখতে পারে। সুবহানাল্লাহ। আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি বানাতে চাচ্ছে, এই জন্য যেন আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত, ঝর্ণা বিশিষ্ট জান্নাতে নিরাপদ জায়গায় রাখতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমাকে রোজা রাখাচ্ছে আমার কল্যাণের জন্য, আমার ফায়দার জন্য, ঠিক না? আমাকে রোজা রাখাচ্ছে কার ফায়দার জন্য? আমার ফায়দার জন্য, আমার কল্যাণের জন্য, আমার উপকারের জন্য, আমার শান্তির জন্য, আমার নিরাপত্তার জন্য। আমি যদি রোজা রাখি আমি মুত্তাকি হতে পারবো। আমি যদি মুত্তাকি হই তাহলে পরকালে জান্নাতের নিরাপদ জায়গায় আমি থাকতে পারবো। সুবহানাল্লাহ। কারণ পরকালের কষ্ট সহ্য করার মতো নয়। দুনিয়ার একেবারেই যিনি সবচেয়ে বেশি সুখী, ওই ব্যক্তিটাকেও যদি পরকালে জাহান্নাম থেকে 1 সেকেন্ড ডুবাইয়া আবার উঠে নিয়ে জিজ্ঞেস করে, তুমি দুনিয়াতে কি আসলেই কোনো শান্তিতে ছিলে? তখন এই ব্যক্তিটা বলবে, না, আমি দুনিয়াতে কোনো শান্তিতেই ছিলাম না। তার মানে জাহান্নামের 1 সেকেন্ড, জাহান্নামের ভিতরে 1 সেকেন্ড থাকার অনুভূতিটা গোটা দুনিয়ার জীবনের সবচেয়ে বেশি সুখটা ভুলিয়ে দেয়। এত বেশি কঠিন জাহান্নামটা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রোজা রাখাইয়া চাচ্ছে যে জান্নাতে নিরাপদ জায়গায় রাখতে, তার মানে পরকালে আমাকে আপনাকে শান্তি দিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা রোজা রেখেছি ভাগ্যবান। আমরা ভুল স্বীকার করতেছি রব্বে কারিমের কাছে, রব্বে কাবার কাছে, রব্বুল আলামিনের কাছে আমরা ভুল স্বীকার করতেছি। আল্লাহ, যেভাবে রোজা রাখা দরকার ছিল ওভাবে আমরা রাখতে পারি নাই। যেভাবে তুমি রোজাকে সম্মান করতে বলেছো ওভাবে আমরা সম্মান করতে পারি নাই। কিন্তু আমরা চেষ্টা করেছি, আমরা ঠিকই সাহারি খেয়েছি, আমরা ঠিকই দিনের বেলা কিছু না খেয়ে থেকেছি, আমরা ঠিকই ইফতারের সময় ইফতার করেছি। রব্বুল আলামিন কত আইটেমের খাবার আমাদের সামনে ছিল, খেতে ইচ্ছা করেছে, এরপরও খাই নাই। তোমার ভালোবাসায়, তোমার দয়ায় রব্বুল আলামিন এই দিকে তাকিয়ে হলেও আমাদের গুনাহগুলো ক্ষমা করে তুমি যে সূরা দুখানে জান্নাতের কথা বলেছো, ওই জান্নাতের বাসিন্দা হিসেবে আমাদের কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রমজান তো শেষের দিকে, আর কয়েকদিন পর রমজান আমাদের নিকট থেকে বিদায় নেবে। আমরা রমজানে যেভাবে মসজিদে এসেছি, আমরা রমজানের পরেও ঠিক সেভাবে মসজিদে আসবো ইনশাআল্লাহ। কারণ রমজানটা যে আল্লাহ, রমজানের পরের সময়গুলোতে সেই আল্লাহ। রমজানে আমি যে আল্লাহ, রমজানের পরেও তো আমি সেই আল্লাহ, ঠিক না? রমজান আমি একজন আল্লাহর, রমজানের পরে আবার আমি আরেকজনের। রমজান আমার ইবাদত একজনের, রমজানের পরে আমার ইবাদত আরেকজনের। রমজান আমি এক রকমের, রমজানের পরে আমি আর এক রকমের। এটা তো ঠিক না, ঠিক না? রমজান আমি যে আল্লাহর গোলাম, রমজানের পরেও আমি সেই আল্লাহর গোলাম। রমজান আমি যে আল্লাহর ইবাদত করব, রমজানের পরেও আমি সেই আল্লাহর ইবাদত করব। রমজানে যে আল্লাহকে ভয় করে পাপ থেকে বেঁচে থেকেছি, রমজানের পরেও সেই আল্লাহকে ভয় করে পাপ থেকে বেঁচে থাকবো। রমজানুল মুবারকে যে আল্লাহর ইবাদত করেছি, রমজানের পরেও সেই আল্লাহর ইবাদত করব। রমজান আমি যে আল্লাহকে ডেকেছি, রমজানের পরেও আমি সেই আল্লাহকে ডাকবো। রমজান আমি যে আল্লাহর ঘর মসজিদে ইবাদত করার জন্য এসেছি, রমজানের পরেও আমি সেই আল্লাহর ঘর মসজিদে ইবাদত করার জন্য আসবো, ঠিক না? কারণ রমজানটাও আল্লাহর মাস, বাকি 11 মাস সেগুলো আল্লাহর মাস। রমজানে
পাপ করলে যেমন গুনাহ হয়, রমজানের পরেও পাপ করলে যেমন তেমন গুনাহ হয়। রমজানে ভালো কাজ করলে যেমন সওয়াব পায়, রমজানের পরেও ভালো কাজ করলে তেমন সওয়াব পায়। রমজানে পাপ করলে যেমন জাহান্নামী হতে হয়, রমজানের পরে পাপ করলে তেমন জাহান্নামী হতে হয়। এক কথায় জীবনে যতটুকু পাপ মুক্ত থাকবে ততটুকু জীবনে পরিমাণ, জীবন যেই অংশ পাপ মুক্ত রাখতে পারবো ঠিক ওই অংশটাই হবে আমার জন্য বন্ধু। জীবনের যে অংশটা পাপের সাথে রাখবো ওই অংশটাই হবে আমার জন্য শত্রু, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের জীবনকে পাপ মুক্ত রাখার চেষ্টা করবো। আল্লাহর ওয়াস্তে পাপ করবো না আমরা, বলুন ইনশাআল্লাহ। পাপটা বড় মারাত্মক। যেমন দেখেন না, একটু বুঝার চেষ্টা করুন। আমার বয়স 24, আপনার বয়স 70, 60, 65, 50, 45, 40, 18, 20। দেখেন, আপনি দুনিয়া থেকে 25 থেকে নিয়ে 70 পর্যন্ত দেখেন, দুনিয়া আপনি খেয়েছেন, দুনিয়াতে আপনি জীবনযাপন করেছেন, কিন্তু আর 25 বছর বেঁচে থাকবেন, 70 বছর বেঁচে থাকবেন, এটার কোনো গ্যারান্টি আছে? নাই। আমরা আর 2টা মিনিট বেঁচে থাকবে, এটার গ্যারান্টি আছে? আমরা বেঁচে থেকেছি যত সময়, বেঁচে থাকবো তত সময় এটা বলতে পারতেছি না, ঠিক কিনা? তার মানে আমাদের জানা মতে আমরা দুনিয়া বেশি পেয়ে গেছে, এটা নিশ্চিত, কিন্তু কতটুকু পাবো এটা নিশ্চিত নয়। আচ্ছা, আপনি 70 বছরের দুনিয়াতে থেকে কি করতে পেরেছেন? বাকি কয়েক মিনিটে বা কয়েক বছর আপনি আর কি করতে পারবেন? 70 বছরে যা পেয়েছেন দুনিয়া তাই, ঠিক কিনা? এতে বেশি কিছু নয়। আপনি 70 বছরে, 30 বছরে, 20 বছরে তো আসলে দুনিয়াতে ছিলেন, অনেক কিছু করার ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার ছিল, আপনি পারেন না, দুনিয়া এরকমই, পারবেন না, একসময় আপনার জীবন শেষ হবে। তার মানে আমরা দুনিয়া যতটুকু পেয়েছি, যতটুকু সময় আমরা দুনিয়াতে পেয়েছি, ততটুকুতে আমরা কিছুই করতে পারি নাই। আর যে কয়েক সেকেন্ড পাবো, ওই কয়েক সেকেন্ড আমি আর কি করতে পারবো? অতএব দুনিয়াতে কিছু করার ইচ্ছা আকাঙ্ক্ষাটা একেবারে বাদ দিয়ে দেওয়াটাই দরকার। কারণ বেশি হায়াত তো আমি দুনিয়াতেই ছিলাম, চেষ্টা তো কম করিনি। যৌবন আমি কাটিয়ে ফেলেছি, শক্তি আমি কাটিয়ে ফেলেছি, আমার সৌন্দর্য আমি কাটিয়ে ফেলেছি, কই কিছুই তো করতে পারি নাই। এত বছর পাওয়ার পর কিছু করতে পারি নাই, আর সামান্য কয়েক সেকেন্ড পাওয়ার পর কি করব? কিছু করতে পারবো না। এত দীর্ঘ সময় পাওয়ার পর আমি দুনিয়াতে আসলে কিছু করতে পারি নাই, আর বাকি কয়েক বছর বা কয়েক মাস বা কয়েক ঘন্টা বা কয়েক সেকেন্ড, আদৌ কয়েক মিনিট বাঁচতেছি কিনা এটা জানা নাই, এই কয়েক মিনিট আমি কি করতে পারবো? এই জন্য আমাদের দরকার নিজেকে বুঝ দেওয়া। নিজের মন যখন চাইবে দুনিয়া, তখন বলা তুমি কয় মিনিট বাঁচবা এটা জানো? কত বছর তুমি বেঁচেছিলে, কই দুনিয়াতে তো কিছুই করতে পারো নাই, আর কয়েক মিনিট বেঁচে তুমি আদেও করবে কি দুনিয়াকে? এই কথাটা বলে নিজেকে বুঝ দেওয়ার সময় আমাদের এসেছে। তখন নিজের নফস আর দুনিয়া চাইবে না, নফসটিকে বলবে ও ঠিক আছে, তো আমি তো এত বছর হায়াত পেয়েছি, আসলে কিছু করতে পারি নাই, আর কয়েক মিনিট হায়াত আমি আসলে করব কি? এই অনুভূতিটা আসলে আমাদের ইনশাআল্লাহ তাকদীরটা পরিবর্তন হবে, আমাদের ভাগ্যটা খুলে যাবে, দুনিয়ার সেই আখিরাতের প্রতি মায়া মমতা বেশি আসবে, গুনার সেই ভালোর দিকে আমাদের হৃদয় বেশি দাবিত হবে। এটাই কিন্তু সত্য কথা। আসলে কিছু করার নাই। দেখেন না, আপনি অনেক কিছু করতে চেয়েছেন, এখন তো শক্তি কম। আপনার যৌবন ছিল, আপনি দৌড়তে পারতেন, আপনি দৌড়তে পারতেন, আপনি মারতে পারতেন, আপনি অনেক কিছু করতে পারতেন। একসময় আপনার যথেষ্ট শক্তি ছিল, সামর্থ্য ছিল, বল ছিল, আপনার পাশে মানুষ ছিল, সব ছিল, বুদ্ধি ছিল, মেধা ছিল, কিন্তু আপনি তো কিছুই করতে পারেন না। পেরেছেন? পারেন নাই তো দুনিয়া। আগামীতে করতে পারবেন কয়েক মিনিটে, এটাও কিন্তু পারবেন না, সম্ভব নয়। আপনার দাদার হায়াত চলে গিয়েছে, দেখেন বিটা একটাতে আছে, পরিবর্তন বেশি হয় না। আপনার বাবা চলে গিয়েছে, পরিবর্তন হয় না। আপনিও চলে যাওয়ার পথে, পরিবর্তন হয় নাই। আপনার ছেলেদের জীবনেও পরিবর্তন তেমন একটা হবে না। কিন্তু আপনি যদি এদের থেকে, আপনার দাদা থেকে, আপনার বাবা থেকে শিক্ষা নিয়ে অন্ততপক্ষে আপনার জীবনকে দুনিয়া থেকে আখিরাতমুখী করতে পারতেন, এটাই হতো আপনার জন্য আসল, এটাই হতো আপনার জন্য সৌভাগ্য, এটাই হতো আপনার জন্য পরকালের মুক্তির অন্যতম মাধ্যম, ঠিক কিনা?
কিন্তু দুর্ভাগ্য আমরা এই শিক্ষাটা নেই না। অনেকে মৃত্যুর সময়ও ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যায়, তোর চাচা আমার সাথে যা করেছিল তুই এগুলো করে, তোরা এগুলো করে দেখে নিস, আমি তো শেষের সময় আর করতে পারবো না। করে এরকম মানুষেরা, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে পারে না। আমরা এগুলো করবো না, বলুন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুনিয়াতে গতকালকে বলছিলাম যে কোনো কারণে যা বলার চেয়েছি বলতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এটা যখন আমি পড়ি আমার কেমন লাগে দেখেন। আল্লাহর হাবিব বলতেছে ওই ব্যক্তিটা বেশি নিকৃষ্ট যে ব্যক্তিটা আরেকজনের হাতে দুনিয়া তুলে দেওয়ার জন্য নিজের আখিরাতকে নষ্ট করে ফেলে। যেমন আমরা আমার ভাই তোমার ভাই বলি না, ওই ব্যক্তিটাকে একটা শেয়ার দেওয়ার জন্য 5 বছরের জন্য 3 বছরের জন্য, আমরা 5 বছর 3 বছর বলি, আসলে তিনি তো 5 বছর বেঁচে না থাকলে আসলে পাবে না। অথবা ফুলের মালা গলায় নিয়ে শেয়ারে বসার 2 দিন পর মারা যেতে পারে না, পারে তো। এই যে 2 দিন, এরকম ইতিহাস আছে তো, পৃথিবীর ইতিহাস এরকম আছে, বেশি নাই দেরি, কম তো আছে। এই 2 দিন তাকে শেয়ারে বসার জন্য আমি কি করলাম, আমার রব আমাকে ডেলিতে 5 বার ডেকেছে, এই ডাকে আমি সাড়া দিই নাই, শুধু আমার ওই ভাইকে 2 দিনের জন্য একটা দুনিয়ার শেয়ারে বসানোর জন্য। আল্লাহর হাবিব বলতেছে যে তুমি এই কাজটা করে এটাই প্রমাণ করেছো কিয়ামতের দিন তুমি তোমাকে সবচেয়ে বেশি নিকৃষ্ট হিসেবে উপস্থাপন করবা। আমরা যেন এটা না করি, আসলে করে না। যেমন দেখেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি না করেছে, থাকতে পেরেছে? থাকতে পারে নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি না করেছে, আছে এখন। জিয়াউর রহমান এখন আছে, এরশাদ এখন আছে। এদের আগে আরো অনেক ছিল না, ইন্দিরা গান্ধী ছিল, ইয়াহিয়া খান ছিল, এরা ছিল না? এরা কি এখন আছে? নাই। এদের শক্তি তো অনেক ছিল, কিন্তু পৃথিবীতে নাই। আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না, আমরাও থাকতে পারবো না, সম্ভব নয়। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা যে একটা জীবনী দিয়েছে, হায়াত দিয়েছে, এই জীবনীটা, এই হায়াতে আপনি যা করেছেন সবকিছু কিন্তু হিসাব দিতে হবে, সবকিছু হিসাব দিতে হবে। তখন আপনার কোন বন্ধু আপনার কাছে এসে বলবে না, ভাই এত গুনার শাস্তি তুমি কি করে ভোগ করবা, তোমার থেকে 2 দিনের শাস্তি আমাকে দিয়ে দাও, এটা কেউ বলবে না। এখন আপনার বন্ধু আপনাকে বলে, বা তুমি না দিলে আমি দেবো, ঠিকই না? তোর অমুক বন্ধু তোর সাথে কথা বলে না, কি হয়েছে, আমার এখানে চলে আসিস, বলে কিনা আটটা আমরা দেবো। কিন্তু কিয়ামতের দিন এমন একটা পজিশন হবে, আপনার মাও আপনার পাশে আসবে না। মার পাশে গিয়ে, মায়ের পাশে দাঁড়িয়ে হাত ধরে আপনি যখন আম্মু আম্মু বলে ডাকবেন, তখনও মা আপনার দিকে তাকিয়ে বলবে যে তোমার ভুল হচ্ছে বিদায়। তুমি কাকে মা ডাকতেছো? যে দুনিয়া থেকে আমার বিবাহ হয়েছিল নাকি? মা বলবে যে ছেলেকে চিনতেছে, চিনে বলবে যে। স্ত্রীরা পাশে আসবে না, কোন সন্তান পাশে আসবে না। এটাই চূড়ান্ত, এটাই কোরআনের শিক্ষা, এটাই সত্য কথা। কিন্তু আমরা তো এদের জন্য পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এদেরকে দেখতে হবে, এদেরকে দেখার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, আমি দেখবো, আপনি দেখবেন, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে নয়। 1 নম্বরে আল্লাহ, এরপরে আল্লাহ রাসূল, এরপরে আপনি দুনিয়াকে দেখেন। কিন্তু আপনি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর সময়কে আল্লাহর সময় আল্লাহকে না দিয়ে, আল্লাহ রাসূলের সময় আল্লাহ রাসূলকে না দিয়ে, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের 2টা সময়কে টেনে এনে যখন আপনার স্ত্রীকে দেন, তখন আল্লাহ তাআলা আপনার উপর রেগে যায়, তখন আল্লাহ তাআলা আমার উপর রেগে যায়, ঠিক না? আপনি দুনিয়াদারি করবেন, আমি দুনিয়াদারি করব, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে নয়। আল্লাহ তো আমাদের কাছ থেকে বেশি সময় চাচ্ছে না, বেশি চাচ্ছে কয়েক ঘন্টা, কয়েক মিনিট, ঠিক না? এই যে আল্লাহ রাসূল কয়েকবার দরুদ শরীফ পড়েন, এই সময়টুকু চাচ্ছে যে। এরপরে বাকি অনেক ঘন্টা, অনেক সময় আপনি আপনার স্ত্রীকে দেন, আপনার ছেলে মেয়েকে দেন, আপনার দিনের, আপনার দুনিয়ার জন্য দেন। কিন্তু আল্লাহর সময়টুকু আপনি আপনার স্ত্রীকে যদি দেন, আল্লাহর সময়টুকু যদি আপনি আপনার পরিবারকে দেন, কিয়ামতের দিন কিন্তু আপনি ইনসাফ করেছেন, হিসাব আল্লাহর আদালতে দাঁড়াতে পারবেন না। আপনি আদালতে দাঁড়ানোর জন্য আদেল করেন নাই, আপনি জানেন হিসাব আল্লাহর দরবারে দাঁড়াবেন, কারণ আপনি আল্লাহর হক মেরে গিয়েছেন, অথবা আল্লাহর হক আল্লাহকে না দিয়ে আপনি বান্দাকে দিয়েছেন, ঠিক না? এই জন্য আপনি কিয়ামতের দিন আটকে যাবেন। ভাইয়ের হক ভাইকে না দিয়ে যখন বোনকে দিয়ে দেওয়া হয়, বোনের হক বোনকে না দিয়ে যখন ভাইকে দেওয়া হয়, তখন আপন ভাইদের মধ্যে সমস্যা, মনোমালিন্য, একটু
সমস্যা সৃষ্টি হয় কিনা। আপনি আল্লাহর হক দিয়ে দিচ্ছেন, আপনি কি সমস্যার সম্মুখীন হবেন না? হবেন। এই জন্য আমি বলবো রমজান শেষের দিকে, রমজানে যেভাবে আমরা আল্লাহকে ডেকেছি, রমজানের পরেও আমরা আল্লাহকে সেভাবে ডাকবো ইনশাআল্লাহ। কারণ রমজানটা যেমন আল্লাহ, রমজানের পরের দিনগুলোও তো আল্লাহ। রমজানে যেমন আমি আল্লাহর বান্দা, রমজানের পরের দিনগুলো তো আমি তেমন আল্লাহর বান্দা। রমজান আমি যে সূর্যের আলো নিচ্ছি, রমজানের পরেও তো আমি সেই সূর্যের আলো নেব। রমজানে আমি যে রাতে ঘুমাচ্ছি, রমজানের পরেও তো আমি ওই রকম রাতে ঘুমাবো, ঠিক না? কারণ রমজানে আমি যার নিয়ামত নিয়ে বেঁচে আছি, রমজানের পরেও তো আমাকে তার নিয়ামত নিয়ে বেঁচে থাকতে হবে, ঠিক না? ঠিক না? রমজানেও 5বার মসজিদে আজান হচ্ছে, রমজানের পরেও 5বার হবে যে মসজিদে আজান। রমজানে যেভাবে পশ্চিম দিকে হয়ে নামাজ, রমজানের পরেও পশ্চিম দিকে হয়ে নামাজ, কোনো পরিবর্তন নাই। অতএব রমজানে যেভাবে গুণামুক্ত থাকার চেষ্টা করেছি, রমজানের পরেও ঠিক সেভাবে গুণামুক্ত থাকার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একখান গোসল না খালি মানুষের শিরা দিয়ে হবে, আমি নামাজ কেন